আদা, রসুন, পেঁয়াজ, ভ্যানিলা, আলু বোখারা সহ ৪৬টি দেশি বিদেশি মশলা ফসলের উপর গবেষণা চলছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে। এর মধ্যে ২৪টি মশলার ৫৮টি উন্নত জাত উদ্ভাবনের দাবি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের। এর মধ্যে পেঁয়াজের ৭টি জাতসহ আদা, রসুন, মরিচ কৃষক পর্যায়ে চাষাবাদ চলছে। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বাড়ি ১ ও ২ জাতের বস্তায় আদা চাষ প্রক্রিয়া। যে অদূর ভবিষ্যতে আমাদের এই প্রযুক্তি আরও ছড়ায় যাবে এবং এই প্রযুক্তি আরও টিউনিং করে আমরা আরও ডেভেলপ করে আমরা কৃষকের কাছে নিয়ে যেতে পারবো এবং কৃষক পরিবারের কাছে নিয়ে যেতে পারবো, যেখান থেকে আমরা আমদানি নির্ভরতা কমায়ে আদার চাহিদা আমাদের পূরণ হবে বলে আশাবাদ। বস্তায় আদা চাষ বেশ সাড়া ফেললেও আমদানি নির্ভরতায় দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। মশলা গবেষণা কেন্দ্রে সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলেনি তাদের উদ্ভাবন। কোনো কোনো মশলার জাত উদ্ভাবন সহ কৃষক পর্যায়ে পৌঁছতে ১ যুগেরও বেশি সময় লাগে বলছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। গবেষণা একটা লং টাইম প্রসেস, আমাদেরকে সার্চ করতে হয়, বিভিন্ন দিক গবেষণা করতে হয়, আলটিমেটলি কৃষকের উৎপাদনের উপযোগী করে গবেষণা করতে হয়। সেক্ষেত্রে যদি ধরি এক একটা গবেষণা করতে যদি ১ বছরেই যে ফসলগুলোর আমরা বীজ সংগ্রহ করতে পারি, কমসে কম আমাদের ৬ বছর সময় লেগে যায় একটা জাত উদ্ভাবন করতে। পোস্ট হারভেস্ট প্রক্রিয়ায় বিভিন্ন মশলা সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার করেছেন বিশেষজ্ঞরা। আদার গুঁড়া, রসুনের আচার, পেঁয়াজের গুঁড়া সহ প্রায় ৩০টি মশলার পোস্ট হারভেস্ট পদ্ধতি সম্পূর্ণ প্রস্তুত। পেঁয়াজ গুঁড়া করে সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন হয় প্রায় ৫ বছর আগে, কিন্তু ভোক্তা পর্যায়ে তা পৌঁছার অনুমতির জন্য কাগজপত্র এখনও ফাইলবন্দি, জানান এই কর্মকর্তা। ৩০টা প্রোডাক্ট আমরা মশলা ফসলের উপরে প্রসেস করে আমরা ডেভেলপ করেছি। বেশ কিছু প্রোডাক্ট যে নতুন করেছে বাংলাদেশে, এগুলোর জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ে প্যাটেন্টের অ্যাপ্লিকেশন করেছি। সেগুলি হয়তো প্যাটেন্টের জন্য ক্লিয়ারেন্স পাবো, তখন আমরা আরও উদার হয়ে বিভিন্ন কোম্পানিকে দেবো। এর মধ্যে অনেক কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই মশলা গবেষণা কেন্দ্রে দেশি বিদেশি মশলার উপর গবেষণা চলছে। বিভিন্ন উন্নত জাত উদ্ভাবনের পর তা দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সবার। রাজীব সেলিম, এখন, বগুড়া।